ভদ্রেশ্বর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। ডাব্লিউবিপিএসসির তরফ থেকে পরপর দুটি নোটিফিকেশন আপডেট এসছে। একটি হচ্ছে ডাব্লিউবিসিএস আর একটি হচ্ছে স্টেনোগ্রাফার। এবার এখানে তোমাদের স্টেনোগ্রাফার পোস্টের জন্য দেখতেই পাচ্ছ যে 4/2025 যে অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডিকেটিভ নোটিশ জারি করেছে স্টেনোগ্রাফার, ইংলিশ স্টেনোগ্রাফার, এখানে শিডিউল এ বি, রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025। এবং এখানে দেখো তোমাদের গ্রেড এ এবং গ্রেড বি এর জন্য এজ লিমিট কি প্রয়োজন, কোয়ালিফিকেশন কি থাকবে, তোমাদের স্কেল অফ পে থেকে শুরু করে আবেদন মূল্য কত টাকা লাগবে, সম্পূর্ণ পরবর্তী সময় সেই আপডেটটা তোমরা পেয়ে যাবে। এর জন্য তোমাদের ভিজিট করতে হবে psc.wb.government.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সেখান থেকেই তোমরা সেই আপডেটটা পেয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি, তোমাদের কিছু দিনের মধ্যেই অর্থাৎ এই ডিসেম্বরের মধ্যেই কিন্তু তোমাদের এর ফুল নোটিফিকেশন জারি হয়ে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। ঠিক আছে, অ্যাপ্লাই প্রসেস কিন্তু তোমাদের স্টার্ট হয়ে যাবে। ব্যাক টু ব্যাক আর একটা নোটিফিকেশন, যেটা হলো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 3/2025 ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ এক্সামিনেশন 2025। অলরেডি একটা ফর্ম ফিল আপ চলছে, কিন্তু স্টুডেন্টদের যেহেতু এজ হয়ে যাচ্ছে, তো তার জন্যই কমিশন থেকে ঠিক করেছে যে আবার নতুন আর একটা নোটিফিকেশন জারি করেছে 2025-এর নোটিফিকেশন। আগের যেটা ডাব্লিউবিসিএস এর যেটার ফর্ম ফিল আপ চলছে সেটা হলো 2024-এর নোটিফিকেশন, এবং এখন যেটা আবার নতুন যেটা বেরোলো সেটা হলো 2025-এর নোটিফিকেশন। অর্থাৎ এবারে ডাব্লিউবিসিএস এর জন্য কিন্তু তোমাদের পরপর কিন্তু সুযোগ থাকছে। অবশ্যই এর জন্য ভালো করে তোমাদের প্রস্তুতি নিতে হবে। এবং দেখো এখানে এজ লিমিট থেকে শুরু করে কোয়ালিফিকেশন, বেতন কত থাকবে, আবেদন মূল্য কত টাকা, সম্পূর্ণ ডিটেলসটা তোমরা আজকের ভিডিওর মাধ্যমে জানবে। কারণ ভিডিওর মাধ্যমে আমি তোমাদের অলরেডি আমি ওল্ড নোটিফিকেশন থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যদি সিলেবাসের কিছু পরিবর্তন করে, আমি সেই ব্যাপারটাকে হাইডে রাখছি, কারণ সিলেবাসে পরিবর্তন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এখানে দেখো তোমাদের আমি বেতন লেভেল বলে দিই যে কেমন তোমাদের বেতন থাকবে। আমি এটা 2024-এর নোটিফিকেশন থেকে তোমাদের জাস্ট আমি বুঝিয়ে দেওয়ার জন্য এটা বলছি যে তোমাদের এখানে এক্সিকিউটিভের জন্য, তারপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউয়ের জন্য, তারপরে হচ্ছে কোঅপারেটিভ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিসের জন্য, অর্থাৎ এখানে গ্রুপ এ পোস্টে যদি তুমি সিলেক্ট হও তাহলে তোমাদের এরকম লেভেলের বেতন থাকবে। গ্রুপ বি পোস্টের জন্য তোমাদের লেভেল 16 অনুযায়ী তোমাদের বেতন থাকবে। ঠিক আছে, তারপরে দেখো তোমাদের গ্রুপ সি লেভেলের পোস্ট আছে, গ্রুপ ডি লেভেলের পোস্ট আছে, অর্থাৎ বিভিন্ন লেভেলের তোমাদের পোস্ট রয়েছে। ওকে, আচ্ছা এবার দেখো তোমাদের এখানে আমি বলে দিই যে এখানে যোগ্যতা কি প্রয়োজন। দেখো যোগ্যতা হচ্ছে গ্র্যাজুয়েশন। ডাব্লিউবিসিএস এর সে তুমি যে কোনো লেভেলে, যে কোনো, সেটা তুমি গ্রুপ এ হোক, গ্রুপ বি হোক, গ্রুপ সি হোক, গ্রুপ ডি হোক, যেটাতেই তুমি আবেদন করো না কেন, তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। যে কোনো শাখায়, সেটা আর্টস থেকে হতে পারে, সায়েন্স থেকে হতে পারে, কমার্স থেকে হতে পারে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই তোমরা যোগ্য। এবং রিড রাইট স্পিক ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে। এই ব্যাস, এই যে কন্ডিশন যেগুলো দেখছো, এই কন্ডিশনই কিন্তু তোমাদের থাকে এডুকেশন কোয়ালিফিকেশানে। এটার ক্ষেত্রে কোনো পরিবর্তন তোমরা দেখতে পাবে না। এজ লিমিটের ক্ষেত্রে বলে রাখি, এজ হচ্ছে ন্যূনতম বয়স হচ্ছে 21 বছর এবং ম্যাক্সিমাম বয়স যেটা আছে সেটা হলো 36 বছর। ওকে, আচ্ছা এখানে যারা যারা এসসি এসটি কমিউনিটি থেকে যারা আছো তারা 5 বছর তোমরা ছাড় পাবে, আর ওবিসি থেকে যারা বিলং করছো তারা 3 বছর ছাড় পাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে আছো তোমাদেরও কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন আছে, আপ টু তোমাদের এখানে দেখো এখানে 45 বছর পর্যন্ত তারা আবেদন করতে পারে। ওকে, এর পরবর্তী যারা ডাব্লিউবিসিএস পুলিশ সার্ভিসের জন্য অর্থাৎ গ্রুপ বি এর জন্য যারা সিলেক্ট হবে তাদের ক্ষেত্রে হাইটের একটা ব্যাপার কিন্তু রয়েছে। মিনিমাম তোমার হাইট 1.65 মিটার হতে হবে মেল ক্যান্ডিডেটদের, আর ফিমেল ক্যান্ডিডেটদের 1.50 মিটার হতে হবে ফিমেল ক্যান্ডিডেটদের। ওকে, এর পরবর্তী চলে আসছি যে তোমাদের বেতনের লেভেলটা বললাম, লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে। আবেদন মূল্যের ক্ষেত্রেও আমার মনে হয় না কোনো পরিবর্তন হবে, যেহেতু একটা আবেদন চলছে 2024-এর ডাব্লিউবিসিএস এর আবেদন যেহেতু চলছে, 2025-এও একই রকমই তোমাদের আবেদন মূল্য থাকবে, এটাই আশা রাখা যায়। এবং এখানে দেখো যে এসসি এসটি কমিউনিটি থেকে যারা বিলং করছো, যদি তুমি আদার স্টেট থেকে যদি তুমি আবেদন করতে চাও আবেদন করতে পারবে, কিন্তু কোনো রকম আবেদন মূল্যে ছাড় তুমি পাবে না।
ওকে, তোমরা জেনারেল যদি হয়ে থাকো তোমাদের আবেদন মূল্য দিতে হবে, ইডাব্লিউএসদেরও আবেদন মূল্য দিতে হবে, ওবিসি যারা ক্যান্ডিডেট তাদেরকেও আবেদন মূল্য দিতে হবে। এখানে আবেদন মূল্যের ক্ষেত্রে ছাড় আছে শুধুমাত্র এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তাদের ক্ষেত্রে আবেদন মূল্যের ছাড় আছে। ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী হচ্ছে এখানে দেখো আর কি কি বলা হয়েছে। তো আর বেশি কিছু ইম্পর্টেন্ট কিছু নেই। তারপরে যখন তোমাদের 2025-এর যখন ফুল নোটিফিকেশনের আপডেটটা যখন চলে আসবে অবশ্যই সেই ব্যাপারে তোমাদের ইনফরমেশন দিয়ে দেবো এবং কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও আমি দেখিয়ে দেবো। তো এই চ্যানেলের মাধ্যমে তোমরা বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেইটা কিন্তু এই চ্যানেলে তোমাদের থাকবে। একদম চ্যানেলে কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে সম্পূর্ণ তোমাদের থাকবে, কারণ তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল যে স্যার ফর্ম ফিল আপটা দেখান। এবার সবসময় এক জায়গার মধ্যে ফর্ম ফিল আপ দেখানোটা সম্ভব হয় না, তার জন্য তোমাদের আলাদাভাবে আমি একটা ভদ্রেশ্বর অনলাইন বলে একটা চ্যানেল তৈরি করেছি, যেখানে তোমাদের ফর্ম ফিল আপটাও তোমাদের দেখিয়ে দেওয়া হবে যে কীভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে? তার জন্য এই চ্যানেলের গুরুত্ব কিন্তু তোমাদের কাছে খুবই বেশি হওয়া উচিত। তার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো, ভদ্রেশ্বর অনলাইন চ্যানেলটিকে। ভদ্রেশ্বর অনলাইন চ্যানেলটিকে প্রত্যেকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের কাছে এইসব বিভিন্ন রকমভাবে তোমাদের সহযোগিতা করতে পারি। ওকে, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।